হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ 10। ময়দা নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। করতে চলেছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্বে কে হলেন, কাকে চূড়ান্ত করলো আইএফএফ, সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ভিডিও স্ক্রিন করে পড়ে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। কি হবেন ভারতীয় জাতীয় দলের হেড কোচ, সেই নিয়ে বা সেই বিষয় নিয়ে জল্পনা চলছিল। কোচ ধরে এগিয়েছিলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল। জাতীয় কোচের পদে কাকে বসাবেন সেই ব্যাপারে বা সেই বিষয়কে চূড়ান্ত করতে আজ শুক্রবার বৈঠকে বসে আইএফএফ এর কার্যনির্বাহী কর্মী কমিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শুরুতে হেড কোচ হবেন খালিদ জামিল। তালিকায় স্টিফেন কনস্ট্যান্টাইন ও স্টিফেন তারাকোভিচের নাম থাকলেও ভারতীয় কোচের দিকে ঝুঁকেছে আইএফএফ। বর্তমানে খালিদ জামিল ডুরান্ড কাপে প্রতিনিধিত্ব করছেন জামশেদপুর এফসি হয়ে, ফলে জাতীয় দলের দায়িত্ব পেলেও তার ডুরান্ড কাপের পর গ্রহণ করবেন খালিদ, এমনটাই জানা যাচ্ছে। ভারতীয় জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রায় 170টি। তার মধ্যে খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন ও স্টিফেন তারাকোভিচ, এই তিনজনের নাম সব থেকে বেশি শোনা যাচ্ছিল। আইএফএফ টেকনিক্যাল কমিটি, যার মধ্যে খালিদ জামিলের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। মানে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত, খালিদ জামিল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্বে বসতে চলেছেন বা বসে গেছেন। তো এটাই ছিল আজকের আপডেট, সেটাই শেয়ার করলাম আমাদের সাথে। তো ভিডিও শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।